সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 4 অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1935 সালের 4 অক্টোবর অনুবাদক মাইলস কভারডেল উইলিয়াম টিন্ডের অসমাপ্ত অনুবাদের উপর ভিত্তি করে সুইজারল্যান্ডের জুরিকে প্রথমবারের মতো ইংরেজি ভাষায় সম্পূর্ণ বাইবেল মুদ্রণ করেন, যা রাজা অষ্টম হেনরির সময়ে মানুষের কাছে ধর্মগ্রন্থকে সহজবোধ্য করে তোলে এবং খ্রিস্টান ধর্মের সংস্কার আন্দোলনে এক যুগান্তকারী ভূমিকা রাখে। 1813 সালের 4 অক্টোবর লর্ড মায়রা বাংলার গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন, যিনি পরবর্তী সময়ে বাংলার প্রশাসনিক কার্যক্রম ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1830 সালের 4 অক্টোবর বেলজিয়াম নেদারল্যান্ডসের শাসন থেকে মুক্ত হয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে, যা ইউরোপীয় রাজনৈতিক মানচিত্রে এক নতুন রাষ্ট্রের জন্ম দেয়। 1855 সালের 4 অক্টোবর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ও নেতৃত্বে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়। এই আইন তৎকালীন সমাজে নারী অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সংস্কারের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। 1887 সালের 4 অক্টোবর কলকাতায় প্রতিষ্ঠিত হয় এমারেল্ড থিয়েটার, যা সে সময়ে সাংস্কৃতিক অঙ্গনে নাট্যচর্চা ও বিনোদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে। 1911 সালের 4 অক্টোবর সাধারণ মানুষের ব্যবহারের জন্য লন্ডনে প্রথম পাতাল রেল স্টেশন চালু করা হয়। এই পাতাল রেল স্টেশন নগর পরিবহনে বৈপ্লবিক পরিবর্তন আনে এবং যাতায়াতকে আরো সহজ ও দ্রুততর করে তোলে। 1957 সালের 4 অক্টোবর সাবেক সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 সাফল্যের সাথে প্রেরণ করে মহাশূন্যের উপর মানুষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সূচনা করে। 1958 সালের 4 অক্টোবর আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে নিয়মিত বিমান চলাচল শুরু হয়, যা ইউরোপ ও আমেরিকার মধ্যে যোগাযোগ ও ভ্রমণকে এক নতুন যুগে প্রবেশ করায়। 1959 সালের 4 অক্টোবর সোভিয়েত নভোযান লুনিক 3 প্রথমবারের মতো চাঁদের নিকটবর্তী কক্ষপথে পৌঁছেছিল এবং সোভিয়েত নভোযান লুনিক 3 চাঁদের অদৃশ্য পশ্চাৎভাগের ছবি তোলে, যা মহাকাশ গবেষণায় এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হয়। 1963 সালের 4 অক্টোবর ক্যারিবিয়ান সমুদ্রে ঘন্টায় প্রায় 150 কিলোমিটার বেগে আঘাত হানা এক ভয়াবহ ঘূর্ণিঝড় দ্বীপসমূহ ও বন্দর ধ্বংস করে প্রায় 6000 মানুষের প্রাণ কেড়ে নেয়। এই প্রাণহানি ও ধ্বংস অধিকাংশই ছিল হাইতি ও কিউবার উপকূলীয় অঞ্চলে। 1966 সালের 4 অক্টোবর লেসোথো ব্রিটিশ উপনিবেশ থেকে তাদের স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতা লেসোথোকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা বাস্টার কিটন 1895 সালের 4 অক্টোবর কিটন কানসাসের ছোট শহর পিকায় জন্মগ্রহণ করেন। তিনি 1920-এর দশকের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পী হিসেবে খ্যাতি পান এবং 1959 সালে তিনি অস্কারের সম্মানসূচক পুরস্কারে ভূষিত হন। বুলগেরীয় বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ জন ভিনসেন্ট অ্যাটনসফ 1903 সালের 4 অক্টোবর নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি অ্যাটনস অফ বেরি কম্পিউটার উদ্ভাবনের মাধ্যমে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের জনক হিসেবে স্বীকৃত। ইংরেজ ক্রিকেটার রেজ ফার্কস 1911 সালের 4 অক্টোবর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি তার দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ বোলিং সাফল্যের পাশাপাশি 156 বার শূন্য রানে আউট হয়ে ক্রিকেট ইতিহাসে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়েছিলেন।
নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিদ ভিতালি গিঞ্জবার্গ 1916 সালের 4 অক্টোবর মস্কোতে জন্মগ্রহণ করেন। তিনি সোভিয়েত হাইড্রোজেন বোমার অন্যতম জনক এবং তিনি 2003 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ কেনিচি ফুকুই 1918 সালের 4 অক্টোবর জাপানে জন্মগ্রহণ করেন। তিনি রাসায়নিক বিক্রিয়ার মেকানিজমে ফ্রন্টিয়ার অরবিটালের ভূমিকা আবিষ্কারের জন্য 1981 সালে রোয়াল্ড হোফম্যানের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও ফুটবলার জর্জ ট্রাইভ 1920 সালের 4 অক্টোবর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ইয়ারাভিলে জন্মগ্রহণ করেন। তিনি বামহাতি বোলিং ও ব্যাটিংয়ে দক্ষতা প্রদর্শন করে অস্ট্রেলিয়ার হয়ে 3টি টেস্ট সহ ভিক্টোরিয়া ও নর্দাম্পটনশায়ারের প্রতিনিধিত্ব করেন এবং তিনি অস্ট্রেলিয়ান ফুটবল লীগ BFL এ ফ্রুটস্ক্রে ক্লাবের পক্ষ হয়ে খেলেন। মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী চার্লটন হেস্টন 1923 সালের 4 অক্টোবর ইলিনয় অঙ্গরাজ্যের এভানস্টনে জন্মগ্রহণ করেন। তিনি তার 60 বছরের অভিনয় জীবনে 1 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন এবং তিনি গোল্ডেন গ্লোব, টাচ অফ ইভল, SD, প্ল্যানেট অব দ্য অ্যাপস সহ অস্কার পুরস্কার অর্জন করেন। ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী ও বাংলা চলচ্চিত্রের বিখ্যাত গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় 1931 সালের 4 অক্টোবর কলকাতার ঢাকুরিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সঙ্গীতে বিশেষ অবদানের জন্য 1970 সালে জয় জয়ন্তী ও নিশিপদ্ম চলচ্চিত্রে গানের জন্য ভারতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 2011 সালে পদ্মবিভূষণ সম্মান লাভ করেন। নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও জৈব পদার্থবিদ কার্ট বুইট্রিক 1938 সালের 4 অক্টোবর সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি জৈবিক মাইক্রোমলিকুলের ত্রিমাত্রিক গঠন নির্ধারণে পারমাণবিক চুম্বকীয় অনুকরণ কৌশল উদ্ভাবনের জন্য 2002 সালে নোবেল পুরস্কার লাভ করেন। বাংলাদেশী অভিনেতা জাহিদ হাসান 1967 সালের 4 অক্টোবর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে বহুমুখী চরিত্রে অভিনয় করেছেন এবং তিনি হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে মতি চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তাছাড়া তিনি কৌতুক অভিনেতা হিসেবে দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। আমেরিকান অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার লিয়েভ শ্রাইভার 1967 সালের 4 অক্টোবর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলিউড চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং তিনি টনি অ্যাওয়ার্ড সহ নানান পুরস্কারে ভূষিত হন। ভারতীয় বাঙালি অভিনেত্রী পাওলি দাম 1980 সালের 4 অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন এবং তিনি 2016 সালে হায়দ্রাবাদ বাংলা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর ভিউয়ার্স চয়েস পুরস্কার জিতেছিলেন। ইংরেজ ক্রিকেটার ক্রিস জর্দান 1988 সালের 4 অক্টোবর বারবাডোসে জন্মগ্রহণ করেন। তিনি ডানহাতি ব্যাটিং এবং ফাস্ট মিডিয়াম বোলিংয়ে পারদর্শী এবং তিনি ইংল্যান্ড জাতীয় দলের একজন অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমেরিকান মডেল ও অভিনেত্রী ডাকোটা জনসন 1989 সালের 4 অক্টোবর টেক্সাসে জন্মগ্রহণ করেন। তিনি ক্রেজি ইন অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেন এবং তিনি 50 শেডস অফ গ্রে চলচ্চিত্রে অ্যানাস্টেসিয়া স্টিলের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। পাশাপাশি তিনি পিপলস চয়েস অ্যাওয়ার্ড ও বাফটা রাইজিং স্টারে মনোনয়ন পান। শ্রীলঙ্কান ক্রিকেটার আকিলা ধনঞ্জয় 1993 সালের 4 অক্টোবর শ্রীলঙ্কার পানাদুরায় জন্মগ্রহণ করেন। তিনি শ্রীলঙ্কার জাতীয় দলের হয়ে টেস্ট, ODI ও T20 ক্রিকেট খেলে থাকেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এইডেন মার্করাম 1994 সালের 4 অক্টোবর সেঞ্চুরিয়ানে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে উদ্বোধনী ব্যাটার হিসেবে খেলেন এবং তিনি দক্ষিণ আফ্রিকার টেস্ট, ODI ও T20 ক্রিকেট দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ 1997 সালের 4 অক্টোবর ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় ক্রিকেট দলে উইকেট রক্ষক হিসেবে খেলেন এবং তিনি ভারতীয় ক্রিকেটের টেস্ট, ODI ও T20 দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাকিস্তানি ক্রিকেটার শাদাব খান 1998 সালের 4 অক্টোবর পাঞ্জাবের মিয়ানওয়ালিতে জন্মগ্রহণ করেন।
তিনি পাকিস্তান ক্রিকেট দলে একজন অলরাউন্ডার হিসেবে খেলেন এবং তিনি পাকিস্তানি ক্রিকেটে টেস্ট, ওডিআই ও টি-20 দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মাক্স প্লাঙ্ক 1947 সালের 4 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি শক্তির কোয়ান্টাম আবিষ্কারের জন্য 1918 সালে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি কোয়ান্টাম তত্ত্ব ও প্লাঙ্ক ধ্রুবক প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন। ইংরেজ ক্রিকেটার প্যাটসি হ্যান্ড্রেন 1962 সালের 4 অক্টোবর লন্ডনে মৃত্যুবরণ করেন। তিনি 1920 থেকে 1935 সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী, স্বদেশী এবং কমিউনিস্ট নেপাল নাগ 1978 সালের 4 অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি অল্প বয়সেই স্বদেশী আন্দোলনে যুক্ত হন। 1932 সালে তিনি গ্রেপ্তার হয়ে 7 বছর দেউলি কারাগারে বন্দী থাকেন এবং পরবর্তীতে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন। নোবেল পুরস্কার বিজয়ী ইংলিশ কানাডিয়ান রসায়নবিদ মাইকেল স্মিথ 2000 সালের 4 অক্টোবর কানাডায় মৃত্যুবরণ করেন। তিনি সাইট নিবেদিত মিউটেজেনেসিস উন্নয়নের কাজের জন্য 1993 সালে ক্যারি মুলিসের সঙ্গে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। ভিয়েতনামী রাজনীতিবিদ ও ভিয়েতনাম গণফৌজের জেনারেল ভো নগুয়েন গিয়াফ 2013 সালের 4 অক্টোবর বেলারুশের রাজধানী মিনস্কে মৃত্যুবরণ করেন। তিনি হো চি মিনের সহচর হিসেবে ভিয়েতনামের জাতীয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন এবং তিনি ছোটবেলা থেকেই শিক্ষা ও দেশপ্রেমের মাধ্যমে বিপ্লবী জীবন শুরু করেন। মার্কিন অভিনেত্রী, সঙ্গীত শিল্পী ও মডেল ডায়ান ক্যারল 2019 সালের 4 অক্টোবর লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন। তিনি ব্রডওয়ে ও চলচ্চিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনি তার অভিনয় জীবনে একাধিক পুরস্কার জিতেছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয়। এই দিনটি মূলত প্রাণীর অধিকার ও কল্যাণ সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং প্রাণীর সুরক্ষা ও প্রাণীর প্রতি হিংসা রোধের প্রচারণার জন্য উদযাপিত হয়। 1931 সালে জার্মানিতে এই দিবসটি প্রথমবারের মতো উদযাপিত হয়। বিশ্বজুড়ে প্রাণী সংরক্ষণ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজগুলো বিভিন্ন র্যালি, কর্মশালা, সচেতনতা প্রচারণা ও চ্যারিটি ইভেন্টের মাধ্যমে এই দিনটি উদযাপন করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।